আসসালামাইকুম সবাইকে। ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড থেকে আমি চলে আসলাম ইভা আপনাদের সাথে আমাদের যে জুম রেগুলার ট্রেনিং সেখানে। সো আমি জানি আজকে আপনারা খুবই হ্যাপি অ্যান্ড হ্যাপি হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আজকে আমাদের অনলাইন লঞ্চ হয়েছে। সো আমি এখন জুমের যে অ্যানাউন্সমেন্ট, আজকে আমাদের ট্রেনার এমডি হাদিউজ্জামান ভাই এবং তার টপিক মার্কেটিং প্ল্যান অ্যান্ড মোটিভেশন। ডাইরেক্ট চলে যাব হাদিউজ্জামান ভাইয়ের কাছে। আনমিউট করে দিয়েছি হাদিউজ্জামান ভাই, আপনি তাহলে আপনার স্ক্রিন শেয়ার করে আপনার ট্রেনিংটা স্টার্ট করে দিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ হাদিউজ্জামান, ফরএভার লিভিং প্রোডাক্টসের একজন এফডিও, মার্কেটিং প্ল্যান অনুযায়ী সিনিয়র ম্যানেজার। এখন থেকে প্রায় ধরেন 45 মিনিট আপনাদের সাথে আজকে আমি মার্কেটিং প্ল্যান নিয়ে আলাপ করব। আশা করি আপনারা এই মার্কেটিং প্ল্যানটাকে খুব সুন্দরভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমাদের কোম্পানিতে এই বিজনেসের জন্য মার্কেটিং প্ল্যান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, বিষয় যাই বলেন। মার্কেটিং প্ল্যানটা যদি আপনারা যদি ঠিকমতো বুঝতে পারেন তাহলে বিজনেসটা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আমাদের এই বিজনেসে মার্কেটিং প্ল্যানটাকে বলা হয় সবচেয়ে বড় প্রোডাক্টের, দামি প্রোডাক্টের নাম হচ্ছে মার্কেটিং প্ল্যান। তো যে কোনো কোম্পানিতে কাজ করার আগে আপনাকে অবশ্যই তিনটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে। সেটা হচ্ছে কোম্পানির ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যান, যেটার মাধ্যমে আপনি আপনার এখানে ক্যারিয়ার বিল্ড আপ করবেন, যেটার মাধ্যমে আপনি কি কি ফ্যাসিলিটিস গুলো এখানে পাবেন, কি কি অপরচুনিটি গুলো এখানে আছে সেগুলো জানতে পারবেন। সুতরাং মার্কেটিং প্ল্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যারা মার্কেটিং প্ল্যানটা সুন্দর করে বুঝতে পেরেছে বিজনেসটা তাদের কাছে খুবই সহজ হয়ে গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি আমার নিজের কথা যদি বলি, আমি 2016 সালের এপ্রিল মাসের 3 তারিখে আমি এখানে রেজিস্টার্ড হই। আমি প্রথম থেকে আমি এই ট্রেনিং খুব দুর্বল ছিলাম, বিশেষ করে মার্কেটিং প্ল্যানটা। আমি মার্কেটিং প্ল্যানটাকে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেছি আর কি। কারণ মার্কেটিং প্ল্যান বুঝতে না পারলে আমাদের বিজনেসের আমরা কোনো কিছু বুঝতে পারবো না। সুতরাং আমরা এখন থেকে আমরা প্ল্যানটার উপরে করে দেবো। দেখেন আমাদের কোম্পানির যে সিইও বা ফাউন্ডার মিস্টার রেক্স মোহন, উনি একটা বিখ্যাত উক্তি আমাদের সামনে দাঁড় করিয়েছে, হেল্পিং আদার গেট হোয়াট দে ওয়ান্ট, ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট। অন্যকে সহযোগিতার মাধ্যমে সে যা পেতে চাচ্ছে তাকে তা পাইয়ে দিতে সহযোগিতা করো, তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। এই ফিলোসফি অথবা এই থিমের উপরে মূলত আমাদের কোম্পানি গত 43 বছরে আজকের এই পজিশনে এসছে আর কি। আমরা যদি এর বাইরে চলতে যাই, আমরা যদি ভিন্ন মত পোষণ করি, তাহলে হয়তো আমরা অনেক সময় ছিটকে পড়তে পারি। সুতরাং আমরা এই মানে এই সেন্টেন্সটার মর্মার্থ এবং আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করব এবং এটাকে পালন করার চেষ্টা করবো। আমরা কাজ করার পরে আমরা কিন্তু এটা ভুলে যাই যে আমাদের মানে এই ফিলোসফিটা, আমাদের এই থিমটা আমরা ভুলে যাই যে অন্যকে সহযোগিতা করতে হবে আর কি। অন্যকে সহযোগিতা না করলে, টিমকে সাপোর্ট না দিলে, টিমের লোকদের সাথে আপনি যদি ডিসকানেক্টেড হয়ে যান, তাহলে এই বিজনেস আপনি উপরের দিকে উঠতে পারবেন না। সুতরাং আমরা এই মার্কেটিং প্ল্যানের শুরু থেকে এই জিনিসের উপরে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি যে অন্যকে সহযোগিতা করার টেন্ডেন্সি নিয়ে আপনার এই বিজনেসের সামনে আগাতে হবে। এরপর আমরা এইখানে বিজনেস করার শুরু থেকে আমরা যে জিনিসটার সাথে পরিচিত হব সেটা হচ্ছে কেস ক্রেডিট। কেস ক্রেডিট হচ্ছে সেলস ভলিউম মেজারমেন্ট ফর কোয়ালিফিকেশন এন্ড রিকগনিশন। এই কেস ক্রেডিট হচ্ছে আমাদের ক্যারিয়ার, এই কেস ক্রেডিট হচ্ছে আমাদের সেলস ভলিউম, এটা আমাদের ইনকাম, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের র্যাঙ্ক, যাই বলেন না কেন। সুতরাং এই কেস ক্রেডিট হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যে প্রোডাক্টগুলো পারচেস করি সেই পারচেসের এগেনস্টে আমরা একটা পয়েন্ট অ্যাচিভ করি, সেটাই হচ্ছে আমাদের কেস ক্রেডিট বা সিসি। সিসিটাকে এটাকে বলে গ্লোবাল কারেন্সি অথবা এটাকে আমাদের ইন্টারনাল মুদ্রা বলে আর কি। আমাদের যেহেতু কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানি, বিভিন্ন দেশে বিভিন্ন মুদ্রায় আমাদের প্রোডাক্টগুলো সেল হচ্ছে, সুতরাং এটাকে একটা মুদ্রায়, একক মুদ্রায় রূপান্তরিত করছে এই সিসি দিয়ে। তো একটা অ্যালোভেরা জেল কিনলে আমরা 0.092 সিসি অর্জন করি, অথবা এটাকে 92 পয়েন্ট বলতে পারেন আর কি। এই পয়েন্টগুলো অ্যাকুমুলেটেড করে আমরা আমরা সিসি সিসি রূপান্তরিত করি। এবং দেখেন 11টা অ্যালোভেরা জেল কিনলে একটা 1 সিসি হয়। একটা লাইটারটাতে 126 পয়েন্ট, একটা
উজ্জ্বল পারচেস করলে আমরা 28 পয়েন্ট পাই, একটা হ্যান্ডশপ পারচেস করলে আমরা 81 পয়েন্ট পাই। আমরা যখন অর্ডার করব, অর্ডার শিটের ডান পাশে কিন্তু এই পয়েন্টগুলো লেখা আছে আর কি। আমরা অনেক সময় এটাকে দেখি, আবার অনেক সময় দেখি না। তো আমরা সবাই যার যার মতো করে আমরা এই পয়েন্টগুলো দেখে নিব আর কি। এবং অনেক সময় আমরা কিন্তু আপলাইনের উপরে ডিপেন্ড করি, আমরা কখনোই কিন্তু আপলাইনের উপর ডিপেন্ড করবো না। আপলাইনের উপর যদি ডিপেন্ড করি আমরা, তাহলে কিন্তু আমি এই বিজনেসে বেশি দূর আগাতে পারবো না। সুতরাং যত সম্ভব দ্রুত আমি আমার এই কাজটাকে, এই সিসিটাকে কিভাবে যোগ করতে হয়, কিভাবে সিসির মাধ্যমে আমরা র্যাঙ্কগুলো অ্যাচিভ করি, এটা আমরা নিজেদের উদ্যোগে আমরা জেনে নিব। তাহলে আমরা আশা করি বুঝতে পারবো, এবং আমরা যেন এই সিসিটা কখনো যেন হেলায় না হারাই। অনেক সময় আমরা এরোর কাছ থেকে প্রোডাক্ট পারচেস করি, আমরা বুঝি না যে এটা আমাদের জীবনে কত বড় একটা ক্ষতি আর কি। সুতরাং আমরা কোনো অবস্থাতে, আমরা কোনো পাশে কোনো বন্ধুদের সাথে বন্ধুত্ব আছে সেটা অন্য কথা, কিন্তু আমরা কোনো অবস্থাতে যেন আমরা তাদের কাছ থেকে সিসি পারচেস না করি, আমরা মানে মানে তাদের কাছে যেন প্রোডাক্ট পারচেস না করি। কারণ হচ্ছে আপনি এন্ড অফ দ্য মান্থে, এন্ড অফ দ্য ইয়ারে আর এই সিসি গুলোকে অ্যাকুমুলেটেড করে কিন্তু আপনার বিভিন্ন রকমের র্যাঙ্ক গুলো আসে। তো এমন হতে পারে যে আপনার একটা একটা মানে অ্যালোভেরার পয়েন্টের কারণে আপনি হয়তো একটা বড় ধরনের কোনো একটা অ্যাচিভমেন্টকে আর কি আপনি সিটকে পড়েছেন। সুতরাং আপনি কখনোই কিন্তু এই কাজটা করতে যাবেন না। আমরা সবসময় এই সিসির উপরে গুরুত্ব দিই, কারণ সিসি হচ্ছে আপনার সন্তানের মতো। আপনি এটাকে নিশ্চয়ই গলা টিপে হত্যা করতে পারেন না। সুতরাং মানে আমরা সিসিকে মানে খুবই গুরুত্ব দিব, এবং এই সিসিটাকে আমরা বোঝার চেষ্টা করব। এই সিসি হচ্ছে আমার ক্যারিয়ার, সুতরাং আমরা সিসিটাকে খুব করে মূল্যায়ন করবো আর কি। আমরা এবার আসি, আমরা যখন এখানে জয়েন করি তখন আমরা মানে আমাদের যে র্যাঙ্কটা পাই সেটা হচ্ছে নোভাস কাস্টমার। নোভাস কাস্টমার অবস্থায় আমরা কি করি আর কি, 15% ডিসকাউন্ট পাই আর কি। তো আমরা পারচেস লেস দ্যান 2cc উইদিন 2 ক্যালেন্ডার মান্থ, আমরা যখন 2 মাসের মধ্যে মানে এই 2,000 মানে 2,000 পয়েন্ট যখন আমরা অর্জন করি, তখন আমরা নোভাস কাস্টমার থেকে আমরা এফবিও হয়ে যাই, হোলসেল কোয়ালিফাইড এফবিও হয়ে যাই। এবং 2 ক্যালেন্ডার মান্থ, অথবা এটা হতে পারে যে আপনি যে মাসে যে তারিখে জয়েন করেছেন কোনো মাসের, ওই মাসের বাকি দিনগুলো আর আগামী মাসের পুরোটা, মানে এই কারণে বলা হচ্ছে লেস অর লেস আর কি। আজকে যদি আমি জয়েন করি তাহলে আমি এই মাসের এই কয়দিন পাবো আর আগামী মাসটা পুরো পাবো আর কি। অনেক সময় কিন্তু আমরা এটা ভুল করি, আমরা মনে করি আজকে জয়েন করছি, আজকে থেকে মনে হয় 60 দিন, না 60 দিন না। আপনি যখনই জয়েন করেছেন সেই মাসের বাকি দিন আর পরবর্তী মাসের পুরো পুরো মাসটাই আপনি পাবেন আর কি। তো আমি যখন হোলসেল 2cc কমপ্লিট করলাম, তখন আমি নোভাস কাস্টমার থেকে আমি কি হলাম, আমি হোলসেল এফবিও হয়ে গেলাম। আমি 15% থেকে আমি 30% ডিসকাউন্টে চলে আসলাম। আর এই ডিসকাউন্টটা আমাদের কিন্তু বেসড অন এসআরপি। এটা হচ্ছে আপনার মানে সাজেস্টেড রিটেল প্রাইস। এসআরপি মানে হচ্ছে সাজেস্টেড রিটেল প্রাইস। এই রিটেল প্রাইসের উপরে কিন্তু আমি এই 30% ডিসকাউন্ট পাবো। এবং আমি যখন এফবিও হয়ে যাব তখন এই 30%-এর সাথে আমি 5% আমি বোনাস লাভ করবো আর কি। সেই বোনাসটা আমার অ্যাকাউন্টে চলে যাবে, আর আমি স্পট ডিসকাউন্ট হিসেবে আমি 30% আমি লাভ করবো আর কি। তার মানে আমি 100 টাকার প্রোডাক্ট আমি 70 টাকাতে পারচেস করবো, আর 5 টাকা আমার অ্যাকাউন্টে চলে যাবে আর কি। এই হচ্ছে নোভাস কাস্টমার টু হোলসেল কোয়ালিফিকেশন। এভাবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠবো। এবার আমরা আসি নোভাস কাস্টমার আর্নিং। আমি যখন এফবিও হয়ে গেলাম তখন আমি কিন্তু আমি একটু অথরিটি পেলাম, আমি কিন্তু এই বিজনেসের টিম বিল্ড আপ করার আর কি মানে পারমিশন পেলাম। আপনি কল্পনা করতে পারবেন না যে এই 2C 31,000 টাকা প্রোডাক্ট পারচেসের মাধ্যমে আপনি কত বড় একটা বিজনেসের অপরচুনিটি পেলেন আর কি। এখানে আজকে যারা ডায়মন্ড ম্যানেজার হয়েছে, যারা বিশ্বে বরেণ্য ব্যক্তিত্ব, এই পরিবারে যারা আলোকিত করেছে আর কি, যারা অনেক বড় কাজ, যাদের ক্যারিয়ারটা অনেক বড় করেছে, তারাও কিন্তু এই 2CC এর মাধ্যমে কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে। আর আমার আপনার কাজে কিন্তু এই 2CC এর মাধ্যমে আমি আমার বিজনেসটাকে স্টার্ট করবো। সুতরাং এই 2CC বা এই যে এফবিও, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আর কি। আপনি 2CC করার পরের থেকে আপনি এই 2CC বা এফবিও হচ্ছে আপনি আপনি মানে একটা মানে আপনি আপনার বিজনেসের একজন ম্যানেজিং ডিরেক্টর, আপনি এই বিজনেসের একজন সিইও, অথবা আপনি হচ্ছে চেয়ারম্যান। এখন আপনি আপনার বিজনেসটাকে কত বড় করতে চান, কোন পর্যায়ে দেখতে চান, ইটস ডিপেন্ড আপ টু ইউ আর কি। আপনি যত বেশি রিক্রুট করবেন, ভালো ভালো পটেনশিয়াল লোকদের যদি আপনি রিক্রুট করেন, প্রফেশনাল লোক যদি তৈরি করেন, তাহলে দেখা যাচ্ছে দ্রুত আপনার টিম গড়ে উঠবে এবং ভালো ভালো পারফর্মার তৈরি হবে, আপনার বিজনেস বড় হবে, আপনার ইনকাম হবে, তখন এখান থেকে অনেক বেশি ইনকাম আপনার হবে এখান থেকে। এবার আসেন রিটেল আর্নিং। আপনি যখন মানে এফবিও হয়ে যাচ্ছেন তখন আপনি 35% রিটেল প্রফিট করতে পারছেন। তার মানে আপনি 65 টাকা দিয়ে প্রোডাক্ট পারচেস করতেছেন, আপনি সেটা বিক্রি করতেছেন হচ্ছে 100 টাকায়। তার মানে আপনি যদি 1 লক্ষ টাকার প্রোডাক্ট যদি রিটেল করেন তাহলে আপনি 35,000 টাকা প্রফিট করতে পারতেছেন। আপনি যদি 2 লক্ষ টাকা মানে রিটেল করেন তাহলে আপনি 70,000 টাকা পার মান্থ আপনি রিটেল থেকে আর্ন করতে পারছেন আর কি। আর আপনি যখন আপনি কাউকে জয়েন করাবেন তখন আপনি কি পাবেন, আপনি পাবেন হচ্ছে 15% নোভাস কাস্টমার প্রফিট হিসেবে পাবেন, আর 5% হচ্ছে বোনাস পাবেন। তার মানে আপনি যখন এফবিও বা 2CC কমপ্লিট করলেন তখন কাউকে যখন জয়েন করাচ্ছেন
সেখান থেকে আপনি নোভাস কাস্টমার প্রফিট হিসেবে পাচ্ছেন আপনি 15%, আর নোভাস কাস্টমার বোনাস হিসেবে পাচ্ছেন হচ্ছে 5%। তাহলে 15 আর 5 মিলে হচ্ছে 20%। এই 20% হচ্ছে আপনি যখন কাউকে জয়েন করেছেন তখন পাচ্ছেন আর কি। আর এই যে দেখা যাচ্ছে এখানে 5 থেকে 18% পর্যন্ত আপনার র্যাঙ্ক গুলো যখন বেড়ে যাবে তখন এই যে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি 18% পর্যন্ত নোভাস কাস্টমার বোনাস পাবেন। আর রিটেল থেকে আপনি 35 থেকে আপনি সর্বোচ্চ 48% পর্যন্ত পাবেন যখন আপনার র্যাঙ্ক গুলো বেড়ে যাবে। আপাতত 2cc অবস্থায় আপনি 35% ডিসকাউন্ট পাচ্ছেন। নেক্সট হচ্ছে আমরা পরবর্তী যে পদগুলো আমরা আছে আমি একটু দেখে নেবো। দেখেন এখানে 2cc লেখা রয়েছে আর কি, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আর কি। 2cc করার মাধ্যমে আমি কি হলাম, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হলাম। আমি কি পাচ্ছি, পার্সোনাল বোনাস পাচ্ছি আমি 5%। আর আমি বাম পাশে একেবারে দেখেন বাম পাশে লেখা আছে 30 হোলসেল প্রাইস আর কি। 30% হচ্ছে হোলসেল প্রাইস, তাহলে 30% হচ্ছে হোলসেল প্রাইস আর 5% হচ্ছে আমার পার্সোনাল বোনাস, তাহলে দুটো মিলে হচ্ছে 35%। দেন আমি যখন 25cc প্রোডাক্ট পার্সেসের মাধ্যমে টোটাল টিম মিলে যখন আমি সুপারভাইজার হচ্ছি তখন আমি পার্সোনাল বোনাস পাচ্ছি হচ্ছে 30%, মানে 8%, আর আমার হোলসেল রেট হচ্ছে 30%, তাহলে দুটো মিলে হচ্ছে 30 আর 8 38%। দেন আমি যখন 75cc-র মাধ্যমে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ অর্জন করছি তখন আমি 13% আমি পার্সোনাল বোনাস পাচ্ছি আর আমার হোলসেল রেট হচ্ছে 30%, দুটো মিলে হচ্ছে 43%। দেন আমি যখন 2 মাসের মধ্যে 120cc অথবা আমি যখন 3 অথবা 4 মাসের মধ্যে যখন আমি 150cc মানে অর্জন করছি তখন আমি পার্সোনাল বোনাসটা আমার বেড়ে হয়ে যাচ্ছে 18% এবং হোলসেল রেট হচ্ছে 30%, দুটো মিলে হচ্ছে 48%। এভাবে আমি পার্সোনাল বোনাসটা অ্যাভেল করতেছি। এবার আমি যখন এবার আমি নোভাস কাস্টমার অবস্থা আমি কি পাবো দেখেন, আমি যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তখন আমি নোভাস কাস্টমার প্রফিট হিসেবে পাচ্ছি 15% আর 5% আমি নোভাস কাস্টমার বোনাস পাবো আর কি। যখন আমি সুপারভাইজার তখন আমি নোভাস কাস্টমার প্রফিট আছে 15% আর 8% আমার বোনাস। যখন আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছি তখন আমি নোভাস কাস্টমার বোনাস পাচ্ছি 13% আর নোভাস কাস্টমার প্রফিট তো 15%, দুটো মিলে হচ্ছে 28%। আমি যখন ম্যানেজার হচ্ছি তখন আমি নোভাস কাস্টমার প্রফিট পাচ্ছি 18%, নোভাস কাস্টমার বোনাস পাচ্ছে 18% এবং নোভাস কাস্টমার প্রফিট পাচ্ছে 15%, দুটো মিলে হচ্ছে 23%। এটা গেল আমি পার্সোনাল বোনাস আমি কি পাচ্ছি। আপনারা সবসময় মনে রাখবেন যে পার্সোনাল বোনাসটা সবসময় 30-এর সাথে যোগ হবে, আর হচ্ছে নোভাস কাস্টমার বোনাসটা সবসময় 15-এর সাথে যোগ হবে। একদম মুদ্রা করে সহজে বোঝার জন্য এটা বললাম আর কি। এই বাম পাশে যে রোটা রয়েছে সেটা সবসময় 30-এর সাথে যোগ হবে, এটা হচ্ছে পার্সোনাল বোনাস। আর মাঝখানে যে লাল চিহ্নিত যে মানে ইয়েটা রোটা সেটা হচ্ছে সবসময় 15-এর সাথে যোগ হবে। এই দুটো মিলে হচ্ছে আপনার নোভাস কাস্টমার বোনাস। এরপর আমরা সুপারভাইজার গ্রুপ বোনাস। গ্রুপ বোনাসটা শুরু হয় যখন আপনি সুপারভাইজার হবেন তখন আপনি গ্রুপ বোনাস এন্টাইটেল হবেন। আপনি যখন সুপারভাইজার তখন আপনি এই কোম্পানির একজন ছোটখাটো লিডার হিসেবে আত্মপ্রকাশ করলেন। এই গ্রুপ বোনাসটাকে বলা হয় টিম বিল্ডিং বোনাস অথবা এটাকে বলা হয় আপনার হচ্ছে আপনার গ্যাপ বোনাস। তো সুপারভাইজার যখন আপনি হলেন তখন আপনি 3% আছে আপনি গ্রুপ বোনাস পাবেন। দেখেন আপনি যখন সুপারভাইজার হলেন তখন আপনার নিচে একটা গ্রুপে জন্ম হলো, সেই গ্রুপটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আপনি এটা কিভাবে মেজার করবেন, গ্যাপটা কিভাবে আপনি মেজার করবেন, গ্যাপটা মেজার করবেন যে আপনার পার্সোনাল বোনাস কত আর যিনি আপনার নিচে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তার পার্সোনাল বোনাসটা কত। আপনি সুপারভাইজার আপনি এখন আছে দুটো মিলে হচ্ছে 38% আছেন পার্সোনাল বোনাস, আর যিনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে সে হচ্ছে 35%। তাহলে আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য কত, 3%। সেই 3% হচ্ছে আপনার গ্রুপ বোনাস। দেন আপনি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলেন তখন আপনি ওই যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে আগে 3% পাইতেন এখন ওনার কাছ থেকে আপনি পাবেন হচ্ছে 8%, কারণ আপনি এখন চলে গেছেন 43%, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে 35%। তাহলে 43 আর 35-এর মধ্যে পার্থক্য 8, সে 8 হচ্ছে আপনার গ্রুপ বোনাস। আপনি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলেন তখন আপনার নিচে আরেকটা নতুন গ্রুপের জন্ম হলো, সেই গ্রুপটার নাম হচ্ছে সুপারভাইজার গ্রুপ। সুপারভাইজার গ্রুপ থেকে আপনি পাবেন 5%, কারণ আপনি হচ্ছেন 43% আছেন না, সুপারভাইজার হচ্ছে 38, তাহলে দুইজনের মধ্যে পার্থক্য 5%, সেই 5% হচ্ছে আপনার গ্রুপ বোনাস। দেন আপনি যখন ম্যানেজার হলেন তখন আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে পাবেন 13%, কারণ আপনি এখন চলে গেছেন 48%, আর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে 35, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 13, সেই 13 হচ্ছে আপনার গ্রুপ বোনাস। আর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যার কাছ থেকে আপনি ইতিপূর্বে 5% পেয়েছিলেন এখন তার কাছ থেকে আপনি পাবেন 10%, কারণ আপনি ম্যানেজার আপনি আছেন 48-এ, সুপারভাইজার হচ্ছে 38-এ, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 10%, সেই 10% হচ্ছে আপনার গ্রুপ বোনাস। এবার আপনার নিচে নতুন আরেকটা গ্রুপের জন্ম হলো, সেই গ্রুপের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ থেকে আপনি পাবেন হচ্ছে 5%, কারণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে 43% আর আপনি হচ্ছেন 48%, দুজনের মধ্যে পার্থক্য কত, 5%, সেই 5% হচ্ছে আপনার গ্রুপ বোনাস। এই হচ্ছে আমাদের গ্রুপ বোনাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে প্রথম যারা দেখতেছেন তাদের জন্য হয়তো প্রথম দিনই পুরোটা ভালো নাও বুঝতে পারেন,
এটা আপনি বারবার দেখতে থাকবেন, আপনাদের সাথে আলাপ করবেন, এবার এটা নিয়ে মার্কেটিং প্ল্যানে যে বইটা আছে সেই বইটাও পড়বেন। এভাবে দেখবেন যে একসময় আপনি আয়ত্ত করে ফেলেছেন। আর প্র্যাকটিক্যাল যখন হবে তখন তো আপনি খুবই সহজে বুঝে যাবেন আর কি। ডান পাশে একটা চিত্রের মাধ্যমে আরো ক্লিয়ার করা করা হয়েছে। সেটা হচ্ছে আপনি দেখেন মাঝখানে আপনি ম্যানেজার, আপনার উপরে যিনি আছে উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ওনার কাছ থেকে আপনি পাবেন 13%। আপনার বাম পাশে যিনি সুপারভাইজার গ্রুপ আছে সেখান থেকে আপনি পাবেন 10%। আপনার ডান পাশে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ আছে তার কাছ থেকে আপনি পাবেন 5%। এভাবে চিত্রের মাধ্যমে এই জিনিসটাকে আরো ক্লিয়ার করা হয়েছে। দেন এবার আপনি আসেন কোয়ালিফিকেশন ফর বোনাসেস। আপনি এই বোনাসগুলো যে পাবেন, এটা কি কোয়ালিফিকেশন আপনার দরকার সেটা আপনাকে একটু ক্লিয়ার হতে হবে। দেখেন পার্সোনাল বোনাস বাম পাশে যে রোটা আর কি, এইটা পাওয়ার জন্য আপনাকে হোলসেল কোয়ালিফায়ার হলেই হবে। নোভাস কাস্টমার বোনাস এটার জন্য আপনাকে হোলসেল কোয়ালিফায়ার হলেই হবে। দেন আপনার হচ্ছে সবুজ সবুজ যে চিহ্নিত যেটা মানে এটাকে বলা হচ্ছে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাস পাওয়ার ক্ষেত্রে আপনাকে হোলসেল কোয়ালিফাই অ্যান্ড অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ কথাটার মানে হচ্ছে আপনাকে 4cc মেনটেন করতে হবে। 4cc-টা কি? 4cc-টা হচ্ছে আপনি মাঝখানে আপনি ম্যানেজার অথবা আপনি এফবিও, আপনি বাম পাশে মনে করেন যে একজন নোভাস কাস্টমার, নিচে একজন নোভাস কাস্টমার, ডান পাশে একজন নোভাস কাস্টমার। এই তিনজন নোভাস কাস্টমার কেউ করলো 1cc, কেউ করলো 1.5cc, কেউ করলো 1/2cc। তাহলে তিনজনে মিলে করলো হচ্ছে 3cc, আর আপনি নিজে পার্সোনালি করলেন 1cc। তাহলে তিনজন সব মিলে হলো 4cc। এই 4cc হচ্ছে কি আপনাকে অ্যাক্টিভ সিসি বা এটাকে বলা হয় 4cc আর কি। এখন কোনো কারণে আপনার নিচে 3cc না হয় যদি 2cc হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার রিটেলিংটা একটু বাড়িয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি নিজের আইডিতে 2cc করতে হবে। কোনো কারণে যদি আপনার নিচের কেউ যদি কোনো সিসি না করে নোভাস কাস্টমাররা, তাহলে সেই ক্ষেত্রে আপনার রিটেলিংটা আরো বাড়িয়ে দিয়ে নিজের আইডিতে 4cc করা যাবে। কিন্তু কখনো যেন এমনটি না হয় যে আপনার নিচের নোভাস কাস্টমার 4cc করে ফেলেছে, তাহলে আপনার 4cc হয়ে গেল। বিষয়টা কিন্তু তা না। অবশ্যই অবশ্যই আপনার নিজের আইডিতে 1cc ম্যান্ডেটরি। আপনাকে অবশ্যই নিজের আইডিতে 1cc করতেই হবে, ম্যান্ডেটরি এটা আর কি। এটি হচ্ছে 4cc। আমাদের এই বিজনেসের 4cc-টা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার সারা জীবন কাজই হচ্ছে 4cc মেনটেন করা, আর কোনো কাজ নাই। আপনার 100cc করতে চান, 50cc করতে চান, 200cc করতে চান, এটা কিন্তু দিস ইজ নট ইউর ডিউটি। আপনার ডিউটি হচ্ছে আপনি শুধু 4cc মেনটেন করবেন, এবং এই 4cc মেনটেন করার জন্য আপনাকে সারা জীবন 20 থেকে 30 জন কাস্টমার রেডি করতে হবে আর কি সারা জীবন। এবং তারা 10,000 20,000 টাকার কেনার দরকার নেই, মাত্র 2,500 টাকা করে পারচেস করবে প্রতি মাসে। এটাই আপনার জন্য 4cc যথেষ্ট আর কি। সুতরাং আমাদের এই বিজনেসে 4cc-র মাধ্যমে আপনি ডেভেলপ করবেন। এটাকে ডেভেলপমেন্ট প্রজেক্ট বলে। যে সুন্দর করে এই 4cc-টা বুঝবে এবং এটাকে কন্টিনিউ মানে করবে এবং এই নিজে করবে এবং তার টিমে এই 4cc-টাকে প্র্যাকটিস করাবে, তার বিজনেস অটোমেটিক্যালি ডে বাই ডে এখানে ইনক্রিজ করবে। এবং একটা সময় পরে যে এই 4cc এক সময় দেখা যায় তার মানে টোটাল সিসিতে 400cc, 500cc, 200cc, 300cc নিয়ে পৌঁছাবে। এরপর আমরা আসি লিডারশিপ বোনাস। লিডারশিপ বোনাসটা কখন শুরু হয়? লিডারশিপ বোনাসটা হয় যখন আপনি ম্যানেজার হয়ে গেলেন। ম্যানেজার হওয়ার পরে আপনার নিচে যখন একজন ম্যানেজার তৈরি হলো, তখন আপনি উইল বি ইন্টাইটেল অফ লিডারশিপ বোনাস আর কি। লিডারশিপ বোনাস হচ্ছে আপনি ম্যানেজার এবং আপনার নিচে যিনি একজন ম্যানেজার হলো সে হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন ম্যানেজার। সেই ফার্স্ট জেনারেশন ম্যানেজার থেকে আপনি পাবেন হচ্ছে 6%। দেন উনি যখন আরেকজন ম্যানেজার বানালো, সে হলো আপনার সেকেন্ড জেনারেশন ম্যানেজার, সেখান থেকে আপনি পাবেন 3%। সে যখন আরেকজন ম্যানেজার বানালো, সে হলো আপনার থার্ড জেনারেশন ম্যানেজার, সেখান থেকে আপনি পাবেন 2%। এই হলো আমাদের লিডারশিপ বোনাস। লিডারশিপ বোনাসটা হচ্ছে আমাদের এখানে আপনারা জানেন যে 10 প্রকারের ইনকাম সোর্সেস আছে, এবং এটা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে সবগুলোকে আপনি অর্জন করতে পারবেন যদি আপনি প্রফেশনালি, পারফেক্টলি এবং প্রপারলি যদি বিজনেসটাকে দেখেন করেন, তাহলে আপনি প্রত্যেকটা ইনকাম কিন্তু আপনি ধরতে পারবেন আর কি। এখন লিডারশিপ বোনাসটার ব্যাপারে আমি বলতে চাই যে আমাদের যতগুলো ইনকাম এরিয়া আছে, সবচেয়ে বড় ইনকাম এরিয়া হচ্ছে লিডারশিপ বোনাসের মধ্যে আর কি। এই ক্ষেত্রে আমি একটা কথা প্রায় বলে থাকি যে জাতীয় রাজস্ব বোর্ড ওনারা একটা স্লোগান দিয়ে থাকে, যত বেশি এভিনিউ তত বেশি রেভিনিউ। তার মানে আপনি এখানে কত টাকা ইনকামের স্বপ্ন নিয়ে আসছেন, প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন আছে। একটা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করি আর কি। সেটা হতে পারে কারোর 50,000, কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 5 লাখে কিন্তু অনেকে খুশি না। এখন অ্যাকচুয়ালি আপনি কত টাকা ইনকাম করতে চান, ইট ডিপেন্ড অন মানে এই লিডারশিপ বোনাস আর কি। এই লিডারশিপ বোনাসটার ক্ষেত্রেই মানে উপরে ডিপেন্ড করতেছে আপনি কত টাকা ইনকাম করতে চান। আপনি যদি বেশি ইনকাম করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্ট জেনারেশন ম্যানেজার বাড়াতে হবে। ফার্স্ট জেনারেশন ম্যানেজার বাড়ালে অটোমেটিক্যালি আপনার সেকেন্ড ম্যানেজার হবে, সেকেন্ড জেনারেশন ম্যানেজার তৈরি হবে। সেকেন্ড জেনারেশন ম্যানেজার হলে অটোমেটিক্যালি আপনার থার্ড জেনারেশন ম্যানেজার তৈরি হবে। এইভাবে আমাদের বিজনেসটা অ্যাকচুয়ালি কিন্তু বেড়ে যায় আর কি।
দেন আমরা আসি ইগল ম্যানেজার রিট্রিট। ইগল ম্যানেজার রিট্রিট হচ্ছে এটা একটা মানে ট্যুর প্রোগ্রাম আর কি। এটা একটা ইনসেনটিভ আর কি, ট্যুর ইনসেনটিভ আর কি। আমরা ম্যানেজার হওয়ার পরে প্রতি বছরের মে মাসের 1 তারিখ থেকে শুরু করে পরবর্তী বছরের এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে আমরা যদি 720 সিসি করতে পারি এবং নতুন দুজন সুপারভাইজার এই পিরিয়ডের মধ্যে জয়েনিং যাদের তাদের মধ্যে থেকে যদি নতুন দুজন সুপারভাইজার করতে পারি এবং 100 নতুন সিসি এই পিরিয়ডের মধ্যে জয়েনিং থেকে আনতে হবে, এই তিনটে ক্যারিটেরিয়া মিট করলে আমরা ইগল ম্যানেজার হতে পারবো। এবং ইগল ম্যানেজার হলে আমরা একটা বাইরে মানে ট্যুর পাবো। আমরা জানি যে কোম্পানি আমাদের প্রতি বছর 2টা করে মানে ট্যুর প্রোগ্রাম রেখেছে। তার একটা হচ্ছে ইগল ম্যানেজার রিট্রিট আর একটা হচ্ছে গ্লোবাল ভ্যালি। এখন আমি ইগল ম্যানেজার হলাম, হওয়ার পর আমি যে মানে ইয়েটা পাবো আর কি, ট্যুরটা পাবো, সেই ট্যুর কিন্তু আমি একা না, আমি কিন্তু একজনকে সাথে করে নিতে পারবো। হতে পারে আপনার স্পাউস হতে পারে, অথবা আপনার টিমের যে কোনো একজন মেম্বার হতে পারে, আর আদার দেন দ্যাট কেউ অন্য বাইরের থেকেও কেউ যে মানে এখানে এফডি হওয়ার উপযুক্ত সেরকমের কাউকেও আপনি কিন্তু সফর সঙ্গী হিসেবে নিতে পারেন এই ট্যুরে। এই হচ্ছে আমাদের ইগল ম্যানেজার রিট্রিট। আমরা তারপরে আসি ফরএভার টু ড্রাইভ। ফরএভার টু ড্রাইভ হচ্ছে এটা আরেকটা ইনকাম ইনসেন্টিভ ইনকাম সোর্স। সেটা হচ্ছে 3 মাসের একটা কোর্স আমাদের এখানে আছে। এই কোর্সটা আমরা যদি সম্পন্ন করতে পারি তাহলে আমরা এই কার টু ড্রাইভ অ্যাচিভ করতে পারবো। এটা হচ্ছে প্রথম মাসে 50 সিসি, দ্বিতীয় মাসে 100 সিসি, তৃতীয় মাসে 150 সিসি। এটা হচ্ছে লেভেল 1। এটি করলে আমরা $400 করে এভরি মান্থ পাবো। লেভেল 2 তে যে আমরা পাবো $600, লেভেল 3 তে যে আমরা পাবো $800। এটা হচ্ছে আমরা 3 মাসের মধ্যে এই কোর্সটা সম্পন্ন করবো এবং আমরা এটা 36 মান্থ পর্যন্ত এটা আমরা পাবো। এবং লাস্টের 36 মাসের লাস্টের 6 মাসের মধ্যে যদি এই লেভেলটা আমরা আবার করতে পারি তাহলে তখন থেকে আমার আবার শুরু হবে। মানে এটা হচ্ছে নন স্টপ প্রজেক্ট আর কি। এটা যদি একবার শুরু হয় তাহলে কিন্তু এটা আপনি আজীবনই কিন্তু এটা পেতে থাকবেন। এক্সট্রা একটা ইনকাম $400 থেকে $800 পর্যন্ত আপনি এটা কিন্তু পেতে পারেন আর কি। এবং এটার জন্য কোনো আলাদা কোনো আপনাকে মানে এফোর্ট দেওয়া লাগবে না, ড্রাইভ দেওয়া লাগবে না। এটা টিম বড় হলে টিমকে আপনি নার্সিং করতেছেন, মনিটরিং করতেছেন, টিম সিসি বাড়তেছে, টিমের বিজনেস বাড়তেছে, অটোমেটিক্যালি একসময় দেখা যাচ্ছে আপনার দরজা এসে নক করতেছে। এটা গ্লোবাল র্যালি। গ্লোবাল র্যালিটা হচ্ছে আপনি ম্যানেজার হওয়ার পরে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনার ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আপনি টোটাল টিম মিলে যখন আপনি 1500 মানে 1500 সিসি করবেন তখন আপনি গ্লোবাল র্যালি কোয়ালিফাই করবেন। গ্লোবাল র্যালিটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা মানে প্রোগ্রাম আর কি। আমরা জানি এটা আর কি প্রতি বছরে আমাদের এটা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ভেন্যুতে, বিভিন্ন দেশে। তো গ্লোবাল র্যালিটা হচ্ছে আমি যখন 150 সিসি করবো সারা বছরের মধ্যে তখন আমি এটা কোয়ালিফাই করবো। এবং আমি কোয়ালিফাই করলে আমি একা না, আমি সাথে আমার স্পোর্টস অথবা আমি টিমের যে কোনো একজনকে মানে ইগল ম্যানেজারের মতো একই সেম কন্ডিশন আমি আরেকজনকে সাথে করে নিতে পারবো। আর গ্লোবাল র্যালিটা এখানে কিন্তু কোনো প্যারা নেই, একেবারে মানে ফ্রেশ 1500 সিসি, আর কোনো বাইন্ডিংস কোনো প্যারা নেই। সুতরাং এটা কিন্তু মানে ইজিলি হয়ে যেতে পারে। এবং এই লেভেলে একবার যখন কেউ পৌঁছায় তখন কিন্তু কোনো বছরই কিন্তু তার ইগল ম্যানেজার গ্লোবাল র্যালি কিন্তু তার মিস হওয়ার কোনো কথা না। কারণ যখন একটা বেজ হয়ে যায়, যখন একটা ফাউন্ডেশন হয়ে যায় তখন কিন্তু এটা অটোমেটিক্যালি এসে যায়। আপনি ইচ্ছা না করলেও কিন্তু এটা অটোমেটিক্যালি এসে যাবে। দেন চেয়ারম্যান বোনাস হচ্ছে আমাদের এটা মানে মানে গ্লোবাল প্রফিট শেয়ার বলে। সারা বছর আমি কাজ করি, আমি বছর শেষে যদি একটা হ্যান্ডসাম ইনসেন্টিভ পাই, মানে ইনকাম পাই, বোনাস পাই, তাহলে নিশ্চয়ই আমার ভালো লাগবে। কারণ আমরা রেগুলার ইনকাম যেটা করি সেটা অনেক সময় খরচ হয়ে যায়, কিন্তু বছর শেষে আমরা যদি একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট পাই সেটা কিন্তু খুবই মজার ব্যাপার। এই চেয়ারম্যান বোনাসের মাধ্যমে আমরা এটা অর্জন করতে পারি। এটা হচ্ছে সরাসরি কোম্পানির চেয়ারম্যান আমাদের টোটাল প্রফিট থেকে 3% টাকা আলাদা করে রেখে দেয়। যারা এক্সট্রাঅর্ডিনারি কাজ করে, যারা ভালো পারফর্ম করে তাদেরকে এটা বোনাস হিসেবে, চেয়ারম্যান বোনাস হিসেবে এটা পে করা হয়। এবং এটা গ্লোবাল র্যালিতে এই চেকটা দেওয়া হয়। আপনারা জানেন এই চেকটা কিন্তু অনেক বড় হয়ে থাকে আর কি। সর্বনিম্ন যে মানে চেকটা পায় তাও কিন্তু 5 লাখের নিচেই হয় না। এবং উপরে তো আছেই 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি, অনেক বড় বড় চেকও পায়। আপনারা জানেন যে আমাদের যিনি এই মানে চেয়ারম্যান বোনাস যিনি একেবারে ওয়ার্ল্ডের ভিতর ফেমাস আর কি, রব কিপ, জার্মানি নাগরিক, উনি প্রতি বছরে এই চেয়ারম্যান বোনাসটা পাচ্ছে 10 crore অ্যান্ড অ্যাবাভ প্রতি বছর। এবং গত 8 বছর ধরে উনি কিন্তু এই মানে হাইয়েস্ট চেকটা কিন্তু উনি নিচ্ছে আর কি। উনি ছাড়া আরো অনেকে নিচ্ছে, জেনিলিস নিচ্ছে, তারপরে আমাদের ইন্ডিয়াতে শ্রেয়া সেন, আনন্দ গান্ধী, তারাও কিন্তু এরকম বড় বড় চেক পাচ্ছে। সুতরাং এইটা কিন্তু একটা খুবই এক্সাইটিং একটা মানে ইনসেন্টিভ আমি মনে করি আর কি। এবং চেয়ারম্যান বোনাসটা আমাদের প্রত্যেকেরই মানে টার্গেট থাকা উচিত যে আমি ফরএভার করবো, আমি চেয়ারম্যান বোনাস করবো। এবং এই চেয়ারম্যান বোনাসটা একটা মজার কাহিনী হচ্ছে, আমরা যারা বিভিন্ন সেক্টরে যারা মানে জব করি, গভর্নমেন্ট জব হতে পারে অথবা ব্যাংকিং জব হতে পারে, দেখেন সেখানে যারা বিশেষ করে ব্যাংকে জব করে তারা শুরু থেকে তারা যারা এমটিও হিসেবে জয়েন করে অথবা প্রমোশনারি অফিসার পদে জয়েন করে, প্রত্যেকের কিন্তু একদিন একটা মানে আশা থাকে যে সে একদিন এই কোম্পানির মানে সরি এই ব্যাংকের এমডি হবে। কিন্তু সেখানে দেখেন সিঙ্গেল পোস্ট, একজনের বেশি কিন্তু হতে পারে না।
অথবা যিনি বিসিএস ক্যাডারে জয়েন করে, প্রত্যেকের কিন্তু একটা স্বপ্ন থাকে সে একদিন সচিব হবে, কিন্তু এখানে পজিশন কিন্তু সিঙ্গেল পজিশন। সচিব কিন্তু একটা মন্ত্রণালয়ে একজনই থাকে কিন্তু। তো স্বপ্ন দেখে অনেকে, কিন্তু পাচ্ছে কিন্তু একজন শেষ পর্যন্ত আর কি। তাও ওই পর্যন্ত যেতে গেলে কতদিন সময় লাগে? অন্তত 25 বছর মিনিমাম সময় লাগে তার কাছাকাছি যেতে। কিন্তু আমরা যদি চেয়ারম্যান বোনাস কোয়ালিফাই করতে চাই, তার সর্বোচ্চ 4-5 বছর লাগতে পারে, তার বেশি লাগবে না। 3 বছরে অনেকে করতে পারে আর কি এটা। তো চেয়ারম্যান বোনাসটা হচ্ছে আপনি এবং যারা গভর্নমেন্ট জব এবং ব্যাংকে চাকরি করে তারা কিন্তু রিটায়ারমেন্টের শেষে কিন্তু একটা বড় অ্যামাউন্ট পায়, এবং সেটার আশা তারা মানে মানে অনেক আগের থেকে কিন্তু করতে থাকে যে আমি রিটায়ার করার পরে আমি এই টাকা দিয়ে আমি একটা মানে বড় কিছু করবো আর কি। কিন্তু দেখেন আমরা কিন্তু এখানে এই চেয়ারম্যান বোনাসটা অথবা এই যে মানে যারা গভর্নমেন্ট বিসিএস অফিসার অথবা বড় বড় জবে যারা আছে, তারা রিটায়ারমেন্টের শেষে যে একবার যে টাকাটা পায় তাই তারা কত উল্লসিত থাকে। কিন্তু আমরা কিন্তু এই চেয়ারম্যান বোনাসটা কিন্তু এভরি ইয়ারে পেতে পারি কিন্তু। এই গভর্নমেন্ট জবের এই সমতুল্য যে রিটায়ারমেন্টের যে সমতুল্য যে টাকাটা আমরা কিন্তু এভরি ইয়ারে পেতে পারি, এবং সেটার অ্যামাউন্টও কিন্তু আমাদের যে চেয়ারম্যান বোনাসের অ্যামাউন্টও কিন্তু এর থেকে কম না। আপনি যদি একবার লেভেল 3 কোয়ালিফাই করতে পারেন, প্রথম বছরে কিন্তু আপনি পারবেন না, দ্বিতীয় বছরেও হয়তো হবে না, এটা স্টেপ বাই স্টেপ আগাতে হবে। 3টা লেভেল আছে আমাদের চেয়ারম্যান বোনাসের। আপনি যখন লেভেল 3 কোয়ালিফাই করবেন, এভরি ইয়ারে আপনি $1,00,000 অ্যান্ড অ্যাবভ পাবেন। যারা 3 কোয়ালিফাই করছে $1,00,000 নিচে পাইছে এরকম কোনো নজির নাই। সুতরাং এই লেভেলে যেতে আপনার হয়তো 5 বছর, 6 বছর বা 4 বছর লাগতে পারে আর কি। তো সিরিয়াসলি যদি কেউ কাজ করেন, অবশ্যই এই চেয়ারম্যান বোনাসটা সবাই পেতে পারেন। সবারই পাওয়ার সুযোগ আছে, এখানে কোনো সিঙ্গেল পজিশন না। যতজন কোয়ালিফাই করবেন ততজনকেই পাওয়ার সুযোগ আছে। এরপর আসি আমরা জেম বোনাসটাকে বলা হয় এটাকে রত্ন, জেম মানে হচ্ছে রত্ন। জেম বোনাস ম্যানেজার বা যারা এই বোনাসটা পায় তাদেরকে জেম বোনাস ম্যানেজার বলা হয়। এটা পাওয়ার সুযোগ আমাদের সবারই আছে। এটা আমরা কখন পাবো? আমরা যখন সাপার ম্যানেজার পদ অর্জন করব তখনই কিন্তু আমরা জেম বোনাস কোয়ালিফাই করবো। এবং সাপার ম্যানেজার হতে গেলে কি লাগবে? আমরা এখানে ম্যানেজার পর্যন্ত দেখেছি আমাদের মার্কেটিং প্ল্যানে। ম্যানেজারের উপরের পজিশনটা হচ্ছে সিনিয়র ম্যানেজার, তার উপরে পজিশনটা হচ্ছে সোয়ারিং ম্যানেজার, তার উপরে পজিশনটা হচ্ছে সাপার ম্যানেজার। মানে 9 লাইন থেকে 9 জন ম্যানেজার যখন আপনার হবে তখন ইউল বি এ সাপার ম্যানেজার। আপনি যখন সাপার ম্যানেজার হবেন তখন আপনি এই জেম বোনাসটা পাবেন। এই জেম বোনাসটা হচ্ছে আপনার যে উপরে যে লিডারশিপ বোনাসটা আছে, এই লিডারশিপ বোনাসটার ওখানে প্রত্যেক জায়গায় 1% করে বেড়ে যাবে। 6 জায়গায় 7 হয়ে যাবে, 3 জায়গায় 4 হয়ে যাবে, 2 জায়গায় 3 হয়ে যাবে। মানে এখন আপনি টোটাল মিলে পাচ্ছেন যে 11%, তখন হয়ে যাবে 14%। মানে 6 আর 3 9 আর 2 11% আপনি লিডারশিপ বোনাস পাচ্ছেন, তখন হয়ে যাবে 14%। দেন আপনি যখন ডায়মন্ড সাপার ম্যানেজার হবেন, দ্যাট ইজ আপনি যখন 17 লাইন থেকে 17 জন ম্যানেজার ক্রিয়েট করবেন আপনার টিমে, তখন আপনি ডায়মন্ড সাপার ম্যানেজার হবেন, তখন আপনি এই জেম বোনাসটা আরো 1% করে বেড়ে যাবে। তার মানে 6 জায়গায় হয়ে যাবে 8, 3 জায়গায় হয়ে যাবে 5, 2 জায়গায় হয়ে যাবে 4। তার মানে তখন আপনি টোটাল লিডারশিপ বোনাসটা পাবেন 17%। দেন আপনি যখন ডায়মন্ড ম্যানেজার হয়ে যাবেন, সেই স্বপ্নের সোনার হরিণ যেটার প্রত্যাশায় আমরা এখানে কাজ করি, যারা এখানে আমরা ফুল টাইম প্রফেশনালি পারফেক্টলি পরিবারের সাথে লেগে আছি এবং বড় স্বপ্ন নিয়ে কাজ করতেছি, প্রত্যেকেরই স্বপ্ন একদিন আমরা ডায়মন্ড ম্যানেজার হব। এবং এই ডায়মন্ড ম্যানেজার যখন আপনি হবেন তখনই আপনি এই জেম বোনাসের পুরোটাই পাবেন আর কি। 3 করে বেড়ে যাবে আর কি। দেখেন 6 জায়গায় হয়ে যাবে 9, 3 জায়গায় হয়ে যাবে 6, আর 2 জায়গায় হয়ে যাবে 5। তার মানে টোটাল আপনি 20% পাবেন। এখন যারা আমরা লিডারশিপ বোনাস পাচ্ছি আমরা 11% পাচ্ছি। আমি যখন জেম বোনাস ম্যানেজার হয়ে যাব, দ্যাট ইজ ডায়মন্ড ম্যানেজার হয়ে যাবে, তখন আমি 20% করে এই বোনাসটা পাবো। তখন আপনি চিন্তা করেন আপনার ইনকামটা কত বড় হয়ে যাবে, এবং তখন আপনার সেল ভলিউমও কিন্তু অনেক 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 বেড়ে যাবে। কিন্তু সেই সময় কিন্তু 1% কিন্তু অনেকগুলো টাকা। সুতরাং এইভাবে আমরা কিন্তু জেম বোনাস কোয়ালিফাই করতে পারি। এখন আমরা একটু আসি হাউ টু মেক এফএলপি ওয়ার্ক ফর ইউ। আমরা যে ইনসেন্টিভ গুলো দেখলাম, আমরা যে ফ্যাসিলিটিস গুলো দেখলাম, আমরা যে 10 টাইপস এর যে ইনকাম গুলো দেখলাম, অবশ্যই আমার মনে হয় এই মানে এগুলো দেখার পরে, শোনার পরে আমাদের প্রত্যেকের ভিতরে একটা ইন্সপিরেশন কাজ করতেছে যে আমিও মানে এইগুলো অর্জন করতে চাই। সুতরাং কিভাবে আপনি ধাপে ধাপে এগুলো অর্জন করবেন, কিভাবে আপনি এগুলো পেতে পারেন, হাউ টু মেক এফএলপি ওয়ার্ক ফর ইউ, এফএলপি কিভাবে আপনার কাজ করবে, অথবা আপনি কিভাবে এফএলপি কে জয় করবেন। দেখেন, ইউজ অ্যান্ড শেয়ার 4cc পার মান্থ। আমি আগেই বলেছি আমাদের এই বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে 4cc। আপনি প্রোডাক্ট নিজে ব্যবহার করবেন এবং আপনি প্রোডাক্ট শেয়ার করবেন, দ্যাট ইজ রিটেল করবেন পার মান্থ 4cc। এটা হচ্ছে আপনার ডিউটি। তারপরে হচ্ছে আপনি স্পন্সর করবেন এবং তাদেরকেও টিচ আদার্স টু ডু 4cc, তাদেরকেও আপনি সেম কাজটাই শিখাবেন। আপনি যাদেরকে রিক্রুট করবেন, স্পন্সর করবেন, তাদেরকে আপনি এই 4cc করা শিখাবেন। তারাও যাতে ইউজ করে, তারাও যাতে ইউজ এবং শেয়ার করে 4cc। এই হচ্ছে আপনার কাজ। তাহলে ইউজ অ্যান্ড শেয়ার, স্পন্সর অ্যান্ড টিচ,
এই হচ্ছে আপনার কাজ, 4টা কাজ। এবং পাশাপাশি একটা জিনিস সবসময় গুরুত্বপূর্ণ, যদিও এখানে নাই, তারপর আমি সবসময় বলে থাকি এটা গুরুত্বপূর্ণ, ডে বাই ডে আপনার নিজের ডেভেলপমেন্ট হতে হবে। আপনি দীর্ঘদিন কাজ করতেছেন, আপনার কোনো ডেভেলপ হচ্ছে না, আপনার কোনো অ্যাচিভমেন্ট আসছে না, তাহলে কিন্তু টিম মোটিভেটেড হবে না। এটা হচ্ছে লিড বাই এক্সাম্পল। আমাদের এখানে একটা কথা প্রায় বলে থাকে যে লিড বাই এক্সাম্পল। আপনি এক্সাম্পল তৈরি করেন, নিজে এক্সাম্পল তৈরি করেন, তখন দেখবেন যে টিমকে আর অত বেশি বোঝানো লাগবে না, অটোমেটিক বিজনেসটা অটো হয়ে যাবে। এখন আসেন, এই যে এখানে আপনি আপনার নিচে 5 জনকে জয়েন করবেন, যারা এই এই আপনি যে কাজটা করেছেন তারা সেম কাজটা করবে। এখন কিভাবে এটা করবেন আর কি, দেখেন আমরা মানে ক্লাস 5 পর্যন্ত পড়েছি, আমাদের বন্ধুরা আছে। আমরা যখন হাই স্কুলে পড়েছি আমাদের অনেক বন্ধুদের সাথে আমাদের আমাদের জানাশোনা আছে। আমরা যখন কলেজে পড়েছি অনেক বন্ধুদের সাথে আমাদের পরিচয় হয়েছে। আমরা যখন ভার্সিটিতে পড়েছি, বিভিন্ন জায়গায় চাকরি করেছি, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আমরা চলাফেরা করি। সেখান থেকে প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকের সাথে কিন্তু আমাদের কানেকশন আছে, অথবা আমাদের মোবাইলে কিন্তু অনেক মানে হাজার হাজার কন্ট্যাক্ট নাম্বার আছে। সেখান থেকে যে 5 জনকে আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়, সবচেয়ে বেশি ভালো লাগে, এরকম দেখে আপনি 5 জনকে আপনি সিলেক্ট করেন, যারা আপনার কথা শুনে আপনার কথার মূল্য দেয় এবং যাদেরকে আপনি ভালোবাসেন আর কি, তারাও আপনাকে ভালোবাসে। সেই রকম দেখে আপনি 5 জনকে জাস্ট এই 4cc-টা শিখান। তাহলে 5 জন যদি 4cc করে তাহলে কত হয়? 4 × 5 = 20cc। আর আপনি নিজে করেছেন 4cc, তাহলে কত হলো? 20 আর 4 = 24। আর 1cc বেশি করলে কিন্তু আপনার একটা র্যাঙ্ক হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সুপারভাইজার। এর পরবর্তীতে আপনি এই যে 5 জনকে আপনি 4cc করে প্র্যাকটিস করালেন, তাদেরকে জাস্ট সেম ইনস্ট্রাকশন দিবেন যে তারা যেন প্রত্যেকে যেন 3 জন করে, অ্যাটলিস্ট 3 জন করে আর কি 4cc মানে তৈরি করে, পারফর্মার তৈরি করে। তাহলে 3 জন করে যদি 5 জনে তৈরি করে দেয়, 3 × 5 = 15 জন হয়। 3 × 5 = 15 জন যদি 4cc করে তাহলে টোটাল সিসি হয় 60cc। আর আপনি আগের মাসে করেছেন 20cc, তাহলে দুটো মিলে হলো 80cc। আর আপনি নিজে করেছেন 4cc, তাহলে 84cc। দেখেন আমাদের নেক্সট পজিশনে যাওয়ার জন্য আপনার লাগে হচ্ছে 75cc। 75cc করলে কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবেন। এবার আপনি এই যে 3 জনকে আপনি বলেন যে তোমরা মাত্র 2 জন করে 4cc প্র্যাকটিস করো, তাহলে 3 জন করে যদি 2 জন করে প্র্যাকটিস করে তাহলে 6 জন হয়, তাহলে 5 × 6 = 30 জন হয়। 30 জন যদি 4cc করে তাহলে মোট সিসি হয় আছে 120cc। আগের মাসে আছে 60cc, তাহলে 180cc। আর আপনি নিজে করেছেন 4cc, তাহলে কত হলো? 184cc। আমাদের ম্যানেজার হতে গেলে 2 মাসের মধ্যে লাগে হচ্ছে 120cc। আর আপনি যদি 4 মাসের মধ্যে যদি ম্যানেজার হতে চান, 3 মাস অথবা 4 মাস, তাহলে লাগে 150cc। তাহলে দেখেন এইভাবে 4 মাসের মধ্যে যদি আমরা এই সিসিটাকে ক্যালকুলেট করি তাহলে 204cc হয়, আমার লাগে হচ্ছে 150cc। এইভাবে কিন্তু আপনি সহজে ম্যানেজার হতে পারছেন। অনেকের হয়তো এরকম ধারণা হতে পারে যে অঙ্কের মতো দেখানো খুবই সহজ, কিন্তু বাস্তবতা এত সহজ না। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। কিন্তু এখানে দেখেন, আমি ব্যক্তিগতভাবে যখন এই স্লাইডটা দেখাই তখন আমি আমার ম্যানেজার কিভাবে বললাম সেই জীবনটার কথা মনে পড়ে যায়। আমি ঠিক এই সেম 4 মাসে কিন্তু ম্যানেজার হয়েছিলাম। হয়তো এই চিত্রের মতো এতটা 100% হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, কিন্তু আমি কিন্তু প্রথম মাসে করেছিলাম 7cc, পরের মাসে করেছিলাম 22cc, তারপরে মাসে করেছিলাম 81cc, তারপরের মাসে করেছিলাম 45cc। এইভাবে কিন্তু আমি ম্যানেজার হই। হ্যালো, এইভাবে আমি ম্যানেজারশিপ অর্জন করি। তো এটা যদি এমন হয় যে এটা 4 মাসের জায়গায়, আমার কিন্তু মানে টার্গেট ছিল 3 মাসে আমি ম্যানেজার হবো, আমি কিন্তু 3 মাসে হতে পারিনি, আমার 1 মাস বেশি লেগেছে, 4 মাস লেগেছিল আর কি। এখন এটা ডিপেন্ড করে আপনার ডিমান্ডের উপর, আপনার চাহিদার উপর। একটা কথা আছে যে নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কিন্তু কোনো নিয়ম মানে না। নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, প্রয়োজন হচ্ছে আবিষ্কারের মাতা। আপনার প্রয়োজন যদি থাকে ডেফিনেটলি এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এটা যদি 4 মাসে না হয়, যদি 6 মাসে হয়, তাহলে কিন্তু হারাবার কোনো কিছু নেই। এটা যদি 1 বছরে যদি কারোর হয় তাহলে হারাবার কিছু নেই। আপনি যদি 1 বছরের মাথায় যায় যদি ম্যানেজার হওয়ার পরে যদি 50-60 হাজার টাকা পার মান্থ ইনকাম করেন, তাহলে নট সো ব্যাড, আমার মনে হয় একেবারে খারাপ হয় না। সুতরাং আমরা এখানে কেউ কিন্তু কোটি কোটি টাকা ইনভেস্ট করে, লাখ লাখ টাকা ইনভেস্ট করে কেউ কিন্তু এখানে আসেনি। সুতরাং এখানে হারানোর কোনো কিছু নাই। আপনিও যে 31,000 টাকা প্রোডাক্ট দিয়ে মানে পারচেস করে আপনি যে এখানে এফবিও হয়েছেন, বিজনেস স্টার্ট করেছেন, টিম বিল্ড আপ করেছেন, আমিও কিন্তু সেম। আমারও ইনভেস্টমেন্ট কিন্তু এখানে এই 31,000 টাকা, এটাকে ইনভেস্টমেন্টও না, আমরা সাথে সাথে প্রোডাক্ট গুলো পেয়ে গেছি এবং এই প্রোডাক্ট গুলো আমাদের খুবই মানে উপকার করেছে। আপনারা সবাই এখানে যদি টেস্টিমনি দেন, সবাই বলবেন যে প্রোডাক্ট গুলো আপনার ব্যক্তিগত মানে পারিবারিক জীবনে অনেক উপকার করেছে। তো আমরা এইভাবে কিন্তু সহজে কিন্তু ম্যানেজারশিপটা অর্জন করতে পারি। দেন আমরা আসি মার্কেটিং প্ল্যানটা, আমরা যে এত সময় ধরে ডিসকাস করলাম, আমরা একটু রিভিউ করি যে আমরা আসলে কতটুকু শিখতে পেরেছি। আর যদি শিখতে না পারি আমরা আবার দেখবো, বারবার মানে একবার না পারিলে দেখো শতবার। একবারই যে সবকিছু জেনে যাবেন বুঝে যাবেন তা নাও হতে পারে, তবে বারবার আপনি চেষ্টা করবেন মার্কেটিং প্ল্যানটা দেখার জন্য এবং আপনার আপলাইন কাছ থেকে মার্কেটিং প্ল্যানটা ভালো করে বুঝে নেওয়ার জন্য। আপনার কাছে সংবিধান বই আছে, ওটাও আপনি পড়বেন। ওটা না পড়ে শুধু শুধু যে খালি আপলাইনে বলবেন তা হবে না, কিন্তু আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে। স্টাডি না করলে কিন্তু হবে না। আমাদের বিজনেসে একটা কথা আছে যে লার্ন লার্ন লার্ন,
দেন হচ্ছে আর্ন। আগে কিন্তু আর্ন না, আগে হচ্ছে আপনাকে লার্ন করতে হবে, তারপরে এক সময় দেখবে যে এল উঠে গেছে, শুধু আর্ন হচ্ছে আর আর্ন হচ্ছে। এখন ইনকাম সোর্সেস গুলো আমরা একটু দেখি। ডান পাশে দেখি রিটেল প্রফিট। আমরা রিটেল প্রফিট করে থাকি, আমি যখন নোভাস কাস্টমার তখন 15%, আমি যখন এফবিও হয়ে যায় তখন 30%। আমি রিটেল প্রফিট করে থাকি মাত্র দুই প্রকার, 15 এবং 30। নোভাস কাস্টমার প্রফিট, নোভাস কাস্টমার অবস্থা আমি 15% প্রফিট করি। নোভাস কাস্টমার বোনাস আমি 4 প্রকারে পেয়ে থাকি, 5%, তারপর হচ্ছে 8%, 13% এবং 18%, সবই কিন্তু 15 সাথে যোগ হয়ে যায়। গ্রুপ বোনাসটা আমার 3% থেকে শুরু হয়, 3% আছে, 5% আছে, 8 আছে, 10 আছে, 13 আছে। এই হচ্ছে আমার গ্রুপ বোনাস। লিডারশিপ বোনাসটা আমরা পেয়ে থাকি প্রথম জেনারেশন থেকে 6%, সেকেন্ড জেনারেশন থেকে 3%, থার্ড জেনারেশন থেকে 2%। ইগল ম্যানেজার রিট্রিট, ইগল ম্যানেজারটা শুরু হয় প্রতি বছরের মে মাসের 1 তারিখ থেকে, পরবর্তী বছরের এপ্রিল মাসের 30 তারিখ। এই পিরিয়ডের মধ্যে আমরা 720 সিসির মাধ্যমে আমরা ইগল ম্যানেজার হই। ফরএভার টু ড্রাইভ হচ্ছে 3টা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1, 2, 3। ক্যাটাগরি 1 এ আমরা পাই $400 করে, ক্যাটাগরি 2 তে আমরা পাই হচ্ছে $600, ক্যাটাগরি 3 তে আমরা পাই হচ্ছে $800। এইভাবে আমরা মানে এই এটা কি জানি বলে আপনার কার টু ড্রাইভ অ্যাচিভ করি। গ্লোবাল র্যালিটা আমরা প্রতি বছরের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 ডিসেম্বরের মধ্যে টোটাল টিম মিলে আমরা 1500 সিসি করলে আমরা এই গ্লোবাল র্যালিটা আমরা অ্যাচিভ করতে পারি। চেয়ারম্যান বোনাসের মানে কন্ডিশনটা কি কি মানে ক্যারেক্টার, এটা আমরা মানে আলাপ করলাম না আজকে। এটা আমরা যার আপলাইন আছে তাদের মাধ্যমে জেনে নিব যে কিভাবে চেয়ারম্যান বোনাসটা পাওয়া যায়। চেয়ারম্যান বোনাসটা কিভাবে পাওয়া যায় আমরা এটা আমরা জেনে নেবো আর কি। জেম বোনাস তো আমরা দেখলাম, এটা হচ্ছে আমরা যখন সাপার ম্যানেজার হবো তখন থেকে আমরা জেম বোনাসটা পেতে শুরু করি এবং এটা লিডারশিপ বোনাসটা বেড়ে যায়। যে বোনাসটা আছে লিডারশিপ বোনাসটা বেড়ে যায়। এই হচ্ছে আমাদের ইয়েগুলো। আমরা এবার ফিচার্স গুলো একটু দেখে নেই। ফিচার্স গুলো হচ্ছে আর কি, আমাদের বোনাস গুলো আমরা পেয়ে থাকি, বোনাস আর ডিসকাউন্ট গুলো আমরা বেসড অন এসআরপি। এটা ফ্যান্টাস্টিক একটা ব্যাপার আর কি। আমরা সমস্ত কিছু মানে যার কাছ থেকে যা পাই, আমাদের ডাউনলাইনে কেউ 35%, কেউ 38, কেউ 43, কেউ 48% প্রোডাক্ট পারচেস করতেছে। আমি কিন্তু এগুলো পাচ্ছি, কিন্তু আমার যে ডিসকাউন্ট যেটা পাওয়ার কথা বা বোনাস যেটা পাওয়ার কথা, আমি কিন্তু এসআরপি রেটের উপরে পাচ্ছি। এটা কিন্তু খুবই খুবই মানে এটা মানে মানে বাড়তি একটা মানে ফ্যাসিলিটিস বলবো আমি। 2 to 4 মান্থ মুভ আপ আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো আসে, আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2 মাসের মধ্যে আমাদের হতে হয়। আর ম্যানেজারটা শুধুমাত্র 2 থেকে 3 অথবা 4 মাসের মধ্যে আমরা ম্যানেজারটা হতে পারি। নো লেভেল রিকোয়ালিফিকেশন, কোনো লেভেল কোনো র্যাঙ্ক যদি আমরা একবার অ্যাচিভ করি তা কখনো ডিস্ট্রয় হয় না। ধরেন আপনি আজকে ম্যানেজার হলেন, কোনো কারণে আপনি হয়তো 5 বছর 2 বছর আপনি বিজনেস থেকে দূরে থাকলেন, ব্যক্তিগত অথবা পারিবারিক কোনো কারণে, আপনি 5 বছর পরে এসে আবার আপনি ম্যানেজার থেকে শুরু করবেন। এই জন্য এটাকে বলা হচ্ছে নো লেভেল রিকোয়ালিফিকেশন। কোনো লেভেল কোনো র্যাঙ্ক একবার কোয়ালিফাই করলে এটা আর দ্বিতীয়বার করা লাগে না, একবারই আনা। প্রুভেন ট্র্যাক রেকর্ড, আমাদের কোম্পানি সেই 1978 থেকে এই যে আজকে 2020 পর্যন্ত আমাদের সবকিছু কিন্তু এখন প্রুভেন। আমাদের ম্যানেজমেন্ট, আমাদের প্রোডাক্ট, আমাদের মার্কেটিং প্ল্যান সবকিছু প্রুভেন। নো লার্জ ইনভেন্টরি, আমাদের এই বিজনেস করার জন্য আপনাকে কোনো বড় ধরনের কোনো মেশিনারিজ স্থাপনা সেট আপ লাগে না। সবকিছুই কোম্পানি রেখে দিয়েছে আমাদের জন্য, আমরা যাতে সহজে যাতে অনেক ভালো বিজনেস এখানে করতে পারি। নো ইনভেস্টমেন্ট, আমাদের এই কারণে এটাকে বলা হয় আপনার বড় কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, যা ইনভেস্ট করার দরকার কোম্পানি করে রেখেছে, আমরা শুধু এটা অ্যাচিভ করবো আর কি। কনজিউমেবল প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টগুলো নিত্য ব্যবহার্য, আমরা প্রতিদিন কোনো না কোনো এই প্রোডাক্টগুলো কোনো না কোনো ব্র্যান্ডের হয়, এসিআই না স্কোয়ার, কোনো না কোনো ব্র্যান্ডের ব্যবহার করছি। আমাদের কাজ হচ্ছে শুধু ব্র্যান্ডগুলো চেঞ্জ করা। আগে আমার নিজের বাসা থেকে ব্র্যান্ডগুলো চেঞ্জ করতে হবে, তারপরে আমি অন্যের বাসা থেকে চেঞ্জ করবো। আমি যদি নিজের বাসা থেকে যদি আমার যদি ব্র্যান্ড চেঞ্জ না করি, তাহলে অন্যের বাসা আমি চেঞ্জ করতে পারবো না। ফিনান্সিয়ালি স্টেবল আমাদের কোম্পানি, জানেন আপনারা যে সম্পূর্ণ ডেট ফ্রি বা লোন ফ্রি কোম্পানি। আমাদের কোম্পানি কখনো কোনো ব্যাংক লোন নিয়ে কোনো কাজ করে না। আজকে এই যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দেখেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, প্রত্যেকটা গ্রুপ অফ কোম্পানি, বড় বড় গ্রুপ কিন্তু অনেক বড় বড় লোন মানে ব্যাংক থেকে নিছে। এমনও বড় বড় প্রতিষ্ঠান আছে যাদেরকে একটা ব্যাংক লোন দিতে ভয় পায়, এটাকে সিন্ডিকেট লোন বলে। তারা দেখা যাচ্ছে 10টা ব্যাংক মিলে তাকে লোন দিচ্ছে কয়েক হাজার কোটি টাকা। এখন মনে করেন যে কোনো একটা ডিজাস্টার যদি হয়, তখন অবস্থা কি হয়। আর কোম্পানির মালিকের যদি সবসময় লোনের হেডেক যদি থাকে মাথায়, তাহলে সে মানে মানুষের জন্য কি করতে পারে বলেন আর কি। সেই কারণে আমাদের এটাকে বলা হয় ফিনান্সিয়াল স্টেবল কোম্পানি। আমাদের কোনো লোনের চিন্তা নেই। যে প্যান্ডামিক সিচুয়েশন সারা পৃথিবীর বড় বড় ব্যবসায়ী কিন্তু এখন মাথায় হাত, তারা কিন্তু মানে খুবই টেনশন আছে, প্রেশার আছে। তারা কিভাবে কোম্পানিকে মানে মানে এমপ্লয়ীদেরকে স্যালারি দিবে, কিভাবে তাদের প্রতিষ্ঠান ধরে রাখবে, কিভাবে তারা মানে ভাড়া পে করবে আর কি। সুতরাং আমাদের কোম্পানি কিন্তু এই ধরনের কোনো মানে হেডেক নাই। বড় বড় কোম্পানিগুলো দেখেন আজকে
এমিরেট এয়ারলাইন্স কিন্তু 16,000 কর্মচারী ছাড়াই করছে, তার মধ্যে 600 হচ্ছে আপনার মানে পাইলট আর কি, যাদেরকে চাকরিচ্যুত হয়ে গেছে। আমাদের কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের এই ধরনের কোনো সমস্যা নাই। ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড আমাদের এই কোম্পানিকে বলা হয় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, দ্যাট ইজ আমাদের প্লান্টেশন থেকে শুরু করে আমাদের ম্যানুফ্যাকচারিং, আমাদের রিসার্চ, আমাদের ডেভেলপমেন্ট, আমাদের মানে ডিস্ট্রিবিউশন, আমাদের মানে শিপিং, সবকিছু আমাদের নিজেদের। এই জন্য এটাকে বলা হয় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। মানে কোনো কিছুর জন্য আমাদের কারো কাছে হাত পাততে হয় না, কারো কাছে ভেন্ডার, কোনো ঠিকাদারের কাছে যেতে হয় না, সবকিছুই আমাদের নিজেদের আয়োজন আর কি। ইন্টারন্যাশনাল প্রেজেন্স, আমরা এখানে এই বিজনেসটা আমরা এখানে বসে সারা পৃথিবী থেকে আমরা বিজনেস, পৃথিবীব্যাপী আমরা বিজনেস সব পরিচালনা করতে পারি। বাই সিটিং হিয়ার ইউ ক্যান আর্ন ফরেন কারেন্সি আর রেমিটেন্স, আপনি এখানে বসে বিদেশের থেকে আপনি ইনকাম করতে পারেন। এই ধরনের সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কম আছে আমার জানা মতে। সুতরাং এই সুযোগও কিন্তু আমাদের কোম্পানি আমাদের জন্য রেখেছে, কারণ আমাদের কোম্পানি এখন 169 কান্ট্রিজে মানে বিরাজ করছে, মার্কেটিং চলছে সেখানে, সেখানকার অফিস, সেখানকার সেট আপ সবই আমার জন্য। আমি যে এপিও, আমি ইন্টারন্যাশনাল এপিও, আমি সারা পৃথিবীর যে কোনো জায়গায় যে কিন্তু আমি সেখানে যে আমি টিম তৈরি করতে পারি, সেখানে বিজনেস আমি কাউকে প্রেজেন্টেশন দিতে পারি, সেখানে তাদেরকে টিম তৈরি করে সেখানে আমি তাদেরকে ডেভেলপ করতে পারি। কোনো বার্নিংস নেই, কোনো বাধা নেই। আপনার জন্য আমাদের ফরএভারের সমস্ত 8,000 যে অফিস সারা পৃথিবীতে আছে সবগুলো কিন্তু মুক্ত, এগুলো কিন্তু আমার আপনার অফিসের। তো যাই হোক, আমরা এত সময় ধরে মার্কেটিং প্ল্যানটা দেখলাম, রিভিউ করলাম, এখন আমরা দেখি আর একটু সামনের দিকে আগায় যাই। আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগে এই বিজনেসের মধ্যে, আমি আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে আপনি কেন ফরএভার করেন, আমি বলবো আমি 5টা কারণে আমি ফরএভার করি। এই যে কারণগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তার মধ্যে প্রথমত যে কারণটি আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ইনহেরিটেন্স ইনকাম, যেটা এই স্লাইডের মধ্যে নেয়, এটা বিওপি তে দেখা যায়। ইনহেরিটেন্স ইনকাম মানে আমার অ্যাবসেন্সে, আমি যে বিজনেসটা স্টেবল করে যাচ্ছি, আমি যে বিজনেসটা ডেভেলপ করে যাচ্ছি, আমার অ্যাবসেন্সে এই বিজনেসের মালিক হবে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ অথবা আমার ছেলেমেয়েরা। তো এটা কিন্তু খুবই কম। আমি ইতিপূর্বে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, কিন্তু অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এই ধরনের অপরচুনিটি কিন্তু খুবই কম আছে। এই ইনহেরিটেন্স ইনকাম মানে আমার অ্যাবসেন্সে আমার এই বিজনেসের মালিক হবে আমার ফ্যামিলি আর কি। তো 2 নম্বর হচ্ছে চেয়ারম্যান বোনাস, 3 নম্বর হচ্ছে জেম বোনাস, 4 নম্বর হচ্ছে এই যে বেসড অন এসআরপি, মানে এসআরপি রেটের উপরে যে আমরা বোনাসটা পেয়ে থাকি। 5 নম্বর হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল ইনকাম। এই 5টা জিনিস আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমি মূলত ফরএভার করি এই 5টা জিনিসের আশা, এই 5টা জিনিস আমি যে পাবো সেই আশা আমি ফরএভার করি। আপনারাও আশা করি আপনাদের কাছে হয়তো অন্য কোনোটা হয়তো ভালো লাগতে পারে। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আমার কিন্তু এই ফরএভারের মধ্যে সবচেয়ে যতগুলো মানে বেনিফিট ফ্যাসিলিটি আর যাই বলেন না কেন, আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই 5টা ফ্যাসিলিটি। আপনারাও লোকেট করবেন, আপনারা চুজ করবেন যে কোনগুলো আপনার কাছে বেশি ভালো লাগে, সেইটাকে আপনি ফোকাস করবেন, সেটাকে আপনি ধারণ করবেন মনে প্রাণে যে আমি কবে আমার এই পছন্দের জিনিসগুলো আমি পেতে যাচ্ছি, পাবো আর কি। তো এত সময় ধরে আমরা মার্কেটিং প্ল্যান আলোচনা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথা। যদি কেউ ইন্সপায়ার্ড হন, যদি কেউ এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারেন, তাহলে আমি সার্থক। আমি এত সময় ধরে যে আপনাদের সাথে ডিসকাস করলাম, আমি সার্থক হবো। এখানে একটা চিত্রের মাধ্যমে কিছু ফিগারকে আমরা দেখতে পাচ্ছি, কিছু ফেস আমরা দেখতে পাচ্ছি। দেখেন এরা হচ্ছে অল ডায়মন্ড ম্যানেজার। তাদের হাসি মুখটা দেখলে আমরা বুঝতে পারি যে সফল যারা কেমন, তারা যারা সফল ব্যক্তি তাদের হাসিটা কেমন হতে পারে। এখানে দেখেন ছেলে আছে, মেয়ে আছে, এখানে বিভিন্ন জাতের লোক আছে, কম বয়স্ক লোক আছে, বেশি বয়স্ক লোক আছে। আমি এদের সম্পর্কে অল ডায়মন্ড ম্যানেজার, একজন ডায়মন্ড ম্যানেজারের ক্যারিয়ার কিরকম হতে পারে আমরা এখনো আমাদের আশেপাশে দেখি নাই। বাংলাদেশে এখনো কেউ ডায়মন্ড ম্যানেজার এখনো পর্যন্ত কেউ হয়নি। আমি ভেরি হোপফুল যে হয়তো আগামী 21 এবং 22 সালের মধ্যে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ ডায়মন্ড ম্যানেজার বেরিয়ে আসবে। তখন আমরা জানতে পারবো, শুনতে পারবো, দেখতে পারবো চোখের সামনে যে একজন ডায়মন্ড ম্যানেজার ক্যারিয়ার, একজন ডায়মন্ড ম্যানেজার লাইফ স্টাইল, মানে একটা মানুষ এই ফরএভারের এই মানে মার্কেটিং প্ল্যানের মাধ্যমে কতটা মানে সফল হতে পারে, এগুলো আমরা দেখতে পাবো। তো এই যারা আজকে ডায়মন্ড ম্যানেজার হয়েছে তাদের ভিতর কোন গুণগুলো ছিল যার কারণে তারা আজকে এত সফল হয়েছে, আবার অনেকে এখান থেকে ব্যর্থ হচ্ছে বা পারতেছে না, অথবা তারা সিরিয়াসলি বুঝতেছে না বিজনেসটাকে আর কি। তো তাদের ভিতর যে গুণগুলো ছিল আমি সেই ব্যাপারে আমি একটু আলাপ করবো। সেটা হচ্ছে তারা ফরএভারকে বিশ্বাস করেছিল, তারা ট্রেনিং করেছিল, তারা এখানে স্বপ্ন দেখেছিল। তারা এই যে আজকে আপনারা যেরকম মানে মার্কেটিং প্ল্যানটা এই যে দীর্ঘক্ষণ ধরে যে মানে শুনলেন, তারা এই মার্কেটিং প্ল্যান দেখেছিল, তারা বিওপি দেখেছিল, তারা এপিও ট্রেনিং দেখেছিল, তারা আপলাইনের প্রতি বিশ্বস্ত ছিল, আপলাইনের প্রতি তাদের আস্থা ছিল, এবং তারা কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে এটাকে লালন করছিল স্বপ্ন। আজকে তারা ডায়মন্ড ম্যানেজার হয়েছে, তাদের এখন তারা মানে তাদের পরিবারকে, তাদের নিজেদেরকে পরিবর্তন করে ফেলেছে। সুতরাং এখানে বলছে দে ডিড ইট এন্ড ইউ ক্যান টু। তারা যদি পেরে থাকে, হোয়াই নট আই, আমি কেন পারবো না? তারা পারলে আমিও মানুষ, তারাও মানুষ, তাদেরও দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, একটা মাথা আছে, আমিও তাদের মতো পারবো। সুতরাং আমাদেরকে পারতে হবে, এটা সম্ভব, এটা অসম্ভব কোনো কিছু না। শুধুমাত্র আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এবং আপনাকে
এই আমাদের মানে আপল্যান্ডের সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে, ট্রেনিং এর সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে, তাহলে দেখবেন যে আপনিও একসময় কখন যে আপনি অজান্তে আপনি ডায়মন্ড ম্যানেজার আপনি হয়ে যাবেন আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না। তো থ্যাংক ইউ অল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে মানে আমার এই প্রেজেন্টেশনটা দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার প্রেজেন্টেশন এখানে শেষ করছি। এখন আমি চলে যাচ্ছি ইভা আপার কাছে।